মৎস্য খাতের সম্ভাবনাময় জেলা নড়াইল। এখানকার 50,000-এরও বেশি মানুষ মৎস্য চাষ ও ঘের ব্যবসায় জড়িত। কয়েক দশক ধরে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করে আসছেন অনেকে। উদ্বেগের বিষয় হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই নির্বিচারে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্যোক্তা, ভোক্তা এবং পরিবেশ। প্রায় 8 লাখ মানুষের বসবাস নড়াইলে। বিল এবং ঘের বেষ্টিত এই জেলায় কলকারখানা গড়ে না ওঠাতে কৃষি এবং মৎস্য চাষই প্রধান জীবিকার উৎস। এখানে 82% মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। ধান, পাট, গম সহ বিভিন্ন ফসলের পাশাপাশি এই জেলার অন্তত 60,000 মানুষ মৎস্য চাষে জড়িত। তবে স্থানীয় মৎস্য বিভাগে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই। এতে করে এক প্রকার বাধ্য হয়েই মৎস্য চাষি এবং ঘের মালিকেরা নিজেদের উদ্যোগেই অ্যান্টিবায়োটিক ঔষধ পুকুর এবং ঘেরে প্রয়োগ করছেন। বিভিন্ন সময় বিভিন্ন রোগের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ি মাছের চাষের জন্য। সেক্ষেত্রে আমরা কোনো পরামর্শ মৎস্য অফিস থেকে পাই না। বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন আমাদের যে পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী আমরা অনেক সময় সেই ওষুধ প্রয়োগ করতেছি, কিন্তু সঠিক কাজ হচ্ছে না। এই মাছগুলো যখন ভোক্তার পর্যন্ত পৌঁছাচ্ছে তখন ভোক্তা এই মাছগুলো খাওয়ার পরে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রভাবে। জেলার প্রায় অর্ধশতাধিক হাট বাজারে এবং দোকানে পাওয়া যাচ্ছে 10 থেকে 12টি কোম্পানির অ্যান্টিবায়োটিক ঔষধ। রুই, কাতল, মৃগেল, গ্লাস কার্প, পাবদা, কই, মাগুর সহ বিভিন্ন জাতের মাছে হাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা, ব্যাহত হচ্ছে উৎপাদন। পাশাপাশি খাল, বিল, নদীর পানিও দূষিত হচ্ছে। চাষিরা আসলে আমরা ওষুধ নিতে আসলে আমরা তারা যেটা চাই আমরা সেইভাবে যেটা চাই আমরা থাকলে বলি আছে, না থাকলে বলি নাই, এবং সেইভাবেই আমরা বিক্রি করি। সবাই মাছের খাবারের পাশাপাশি ওষুধও বিক্রি করে এবং এগুলোকে সাহায্য করে বিভিন্ন কোম্পানির এসআররা আছে, তারা রিপ্রেজেন্টেটিভ আছে, তারা আপনার ঘেরেও যায়, পর্যবেক্ষণ করে এবং ওষুধগুলো আপনার তারাই সাপ্লাই করে, প্রেসক্রিপশন করে। যেসব দোকানদার অ্যান্টিবায়োটিক দিচ্ছে মাছের, এটা দ্রুত বন্ধ করা উচিত, কারণ অ্যান্টিবায়োটিক প্রয়োগের ন্যূনতম ধারণা এদের নাই, এরা অভিজ্ঞ না, এবং সরকারের উচিত অভিজ্ঞ লোকের মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রয়োগের ব্যবস্থা করা। আইন অনুযায়ী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রয় করা শাস্তিযোগ্য অপরাধ। এই বিধান কার্যকরের দাবি তুলেছে নাগরিক সমাজ। যদিও মৎস্য বিভাগ বলছে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার তদারকির মাধ্যমে ফার্মেসিগুলোকে যথাযথ নিয়মে অ্যান্টিবায়োটিক যাতে বিক্রয় করে সেই ব্যবস্থা নেওয়া। অ্যাকোমেডিসিন ব্যবহারের জন্য একটা নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। এটা যদি অনুমোদন হয় বা নতুন নীতিমালা তৈরি হয়, সেই আলোকে আমরা অ্যাকোমেডিসিন ব্যবহারের ক্ষেত্রে চাষিদেরকে পরামর্শ দিতে পারবো। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা মাছ মানুষের শরীরে গেলে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে। অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কোনো প্রয়োজনই নেই। যেটা করা হচ্ছে সেটা অযাচিত এবং চাষিরা অনেক সময় নিজেদের মুনাফার জন্য করে, কিন্তু তারা বুঝতে পারে না যে মুনাফার বদলে তারা নিজেদেরকে নিজেই ক্ষতি করছে। মাছে অ্যান্টিবায়োটিক অবশ্যই বিশেষজ্ঞদের, বিশেষ করে যারা মৎস্য অফিসার আছে বা যারা মৎস্যবিদ আছেন তাদের পরামর্শ অনুযায়ী করা উচিত। বছরে জেলায় প্রায় 16,500 টন মাছের চাহিদা রয়েছে। উৎপাদন হয় সেখানে 18,300 টন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।